ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। সেবাতীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ভক্ত দর্শনার্থী এবং অনুরাগী বিন্দুদের হার্দিক নমস্কার, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। স্বামীজির কর্মযোগের অনাসক্তিপূর্ণ আত্মত্যাগ এটি হচ্ছিল। সেখানে স্বামীজি বলছেন যে কর্মী, জ্ঞানী এবং ভক্ত একই জায়গায় একই স্থানে মিলিত হয়। কোথায়? না আত্মত্যাগে। একজন ব্যক্তি তার সমস্ত জীবনে একটি দর্শনশাস্ত্র পাঠ না করে, এমনকি ভগবানের প্রতি বিশ্বাস বা ভগবানের উপর প্রার্থনা না করে, ঈশ্বরেরকে প্রার্থনা না করে এবং কোনো মন্দিরে না গিয়ে কেবলমাত্র তার সৎ কর্মের মধ্যে দিয়ে সমস্ত পরার্থে জীবনটা এবং সমস্ত তার নিজেকে উৎসর্গ করে সে আত্মত্যাগ করলে সে যে জায়গায় যায়, একজন জ্ঞানীও সেই জায়গায়, একজন ভক্ত সেই জায়গায়, তিনজনে একই স্থানে যায়, সেই আত্মত্যাগ। সেটা বলছেন যে স্বামীজি বলছেন যে এই যে আমরা কর্ম করি, আমরা বলি যে ভালো কর্ম করতে গেলেই কিছু মন্দ, এবং মন্দ করতে গেলেই তার সঙ্গে কিছু ভালো না করিয়া থাকতে পারে না। এটা জেনে আমরা কর্ম করব কিরূপে? যেমন বলছে যে কর্মে সে কিছু ভালো কর্ম করলে কিছু মন্দ থাকছে, আবার মন্দর মধ্যেও কিছু ভালো থাকবে, তাহলে কর্ম করবে। এই তত্ত্বের মীমাংসার চেষ্টায় এই জগতে কি দিচ্ছে? বলছে যে অনেক সম্প্রদায়ের অভ্যুদয় হয়েছে, যারা অত্যন্ত অযৌক্তিকভাবে প্রচার করে গেছেন। যে কি প্রচার করে গেছেন? না ধীরে ধীরে আত্মহত্যা করাই সংসার হতে মুক্ত হবার একমাত্র উপায়। মানে ভালো মন্দ দুটোই থাকে, তাহলে উপায়টা কি? যদি তার ফল যদি থাকেই, স্বামীজি বলছেন যে ফল যদি থাকেই তার মধ্যে, তার মানে আমি ভালো কাজ করলে ভালো ফল পাবো, মন্দ কাজ করলে মন্দ পাবো, এবং ভালো মন্দ সবসময় মিশ্রণ থাকে। এমন কোনো কাজ নেই যেটা সম্পূর্ণ ভালো, এমন কোনো কাজ নেই সম্পূর্ণ খারাপ। তাহলে উপায়টা সেটাই জিজ্ঞেস করছে। একমাত্র কোনো অযৌক্তিকবাদীদের মধ্যে মৃত্যুই হচ্ছে কি যে এর মুক্তির রাস্তা। বলছে কারণ জীবন ধারণ করতে গেলে মানুষকে ছোট ছোট জীবজন্তুর ও বৃক্ষলতার জীবন নষ্ট করতে হয়, অথবা কাহারও না কাহারও অনিষ্ট করতে হয়। সুতরাং তাদের মতে সংসার চক্র হতে বাইরে বেরোবার একমাত্র উপায় মৃত্যু। তাহলে এই যে বলছেন যে আমরা যদি আমাদের জীবনযাপন করতে হয়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে, এর আগে স্বামীজি বলছেন যে আমি বক্তৃতা দিচ্ছি, কিন্তু অনেক ক্ষুদ্র কণা যেগুলোকে আমি দেখতে পাচ্ছি না, আমার শ্বাসের সঙ্গে মৃত্যু হচ্ছে। তাহলে যারা বক্তৃতা শুনছে তারা ভালো বলছে, কিন্তু যে কণাগুলোর মৃত্যু হচ্ছে, যে জীবাণুগুলোর মৃত্যু হচ্ছে, তারা কি বলবে? তা না। এরকম আমরা কোনো কিছু যদি
কি হলো শস্য আমরা যখন তুলি সেই শস্যকে কাটতে হয়, তার মানে গাছগুলোকে হত্যা করতে হয়। তার মধ্যে চাষ যখন করতে যায় সেখানে অনেক ছোট ছোট পোকামাকড় জীবাণু তাদের নষ্ট হচ্ছে। তাহলে আমাদের বেঁচে থাকার পশ্চাতে কিছু না কিছু ক্ষতি হচ্ছে, কোনো না কোনো আমাদের গাছ কাটতে হচ্ছে, কেটে শস্য নিয়ে খেতে হচ্ছে, আমাদের গাছ থেকে জিনিস তো ফল পাড়তে হচ্ছে, মানে সেগুলোকে একরকমের ভাবে ক্ষতি করতে হচ্ছে। তাহলে কিছু ক্ষতির মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন হচ্ছে। তাহলে এর মধ্যে নিষ্কৃতি পাওয়ার, তাহলে আমরা একেবারে যে কোনো ক্ষতি করব না এরকম ভাবে জীবনযাপন করতে না। বলছে যে একমাত্র এই সংসার চক্র থেকে বাইরে যাওয়ার পথ মৃত্যু। এটাকে যাদের অযুক্তিবাদী, যারা যুক্তি যাদের নেই, তারা বলে যে মৃত্যুই একমাত্র শ্রেয়। এবং বলছে যে এই মতবাদকে জৈনগণ তাদের সর্বোচ্চ আদর্শ বলে প্রচার করেছেন। এখন এই জন্যেই জৈনগণের হচ্ছে দেখবেন সবসময় মুখে মাস্ক। আমরা তো করোনার ভয়ে মাস্ক বেঁধেছি, কিন্তু তারা তো অনেক আগে থেকেই মুখে মাস্ক বেঁধে রাখে। কারণ হচ্ছে কি যে ওই যে ছোট ছোট জীবাণু যাতে শ্বাসের মধ্যে মৃত্যু না বরণ করে। এখন আবার দেখবেন যে তাদের খাটিয়া আছে, সেই খাটিয়াগুলোতে ছাড় পোকা ভর্তি, মশা ভর্তি, মশা মারতে পারবে না, ছাপ পোকার মধ্যে শুতে হবে। সেই তাদের মানে কোনো রকম জীবাণুকে হত্যা করা, জীবকে হত্যা করা যাবে না, সেইটাই একটা আইডিয়া। কিন্তু বলছে যে আপাতত এই উপদেশ খুব যুক্তিসঙ্গত বলে বোধ হয়। এইটা কোথায় না, এই জৈনগণরা যেটা মানছে, মানে মৃত্যুই হচ্ছে কি যে আমাদের গতি, বা মৃত্যুই আমাদের হচ্ছে একমাত্র উপায় এই সংসার চক্র থেকে বেরিয়ে যাবার বা মুক্তি পাওয়ার। কিন্তু গীতাতেই বলছে, গীতাতেই এর প্রকৃত সমাধান পাওয়া যায়। কি পাচ্ছি না, পাওয়া যায় এটাই অনাসক্তির তত্ত্ব। কি গীতায় বলছেন? অনাসক্তির তত্ত্ব কথা বল। জীবনে কাজ করে কিছুতেই অনাসক্তি না হওয়া, এই অনাসক্তি হচ্ছে গীতার একজন। আমাদের কি আসক্তি, আসক্তি মানে আশা, যার মধ্যে দিয়ে আমাদের কামনা, এই কামনা বা আসক্তি যতক্ষণ থাকে ততক্ষণ আমাদের কি হচ্ছে, আমরা ভালো মন্দ পাওয়ার একটা আশা থাকে। যদি আমাদের এই আশা আসক্তি না থাকে তাহলে মন্দ হলেও আমার কিছু যায় আসে না, ভালো হলেও কিছু যায় আসে। একটা রাস্তায় একটা ধরুন একটা ব্যাঙ মরে গেছে, ব্যাঙ মরে পড়ে আছে। এখন ব্যাঙটা মরে পড়ে আছে বা মরে গেছে, তা আমার কি তাতে কোনো রকম কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়? চোখে পড়লো ওই পর্যন্ত, আমার কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলো না। কেন? ওটা যদি এমন একটু জীব হতো যেটার সঙ্গে আমার সম্পর্ক থাকতো, আমার আসক্তি থাকতো। সাপোজ আমার একটা পালিত জীব যদি মরে যেত, তাহলে আমি কষ্ট পেতাম। কিন্তু ওই ব্যাঙটা মরে যাচ্ছে, কোনো কষ্ট নেই। আচ্ছা, কত মানুষ তো এরকমভাবে তার মৃত্যুবরণ করছে, কত মানুষের কত রোগ হচ্ছে, কই আমার মধ্যে কি সেইটা প্রতিক্রিয়া হচ্ছে? হচ্ছে না। কারণ কেন? সেখানে আসক্তি নেই। সেই আসক্তি নেই বলে আমার কোনো কষ্ট হচ্ছে না। যখনই আসক্তি মানে তখনই কষ্ট। আসক্তি মানেই হচ্ছে কষ্ট, সেখানে চাওয়া পাওয়া মানেই কষ্ট। সেই গীতাতে সেই শিক্ষা দিচ্ছে যে আসক্তি যদি থাকে তাহলে আমাদের এই অনাসক্ত হতে বলছেন। আসক্তি থাকলেই কষ্ট, অনাসক্ত হওয়ার কথা বলছে। বলছে জেনে রাখো, যদিও তুমি জগতে রয়েছ, তুমি জগৎ থেকে সম্পূর্ণ পৃথক। যাই করো না কেন তা নিজের জন্য করিতেছ না। এই অনাসক্তি শেখাচ্ছে।
নিজের জন্য যে কাজ করবে তাহার ফল তোমাকে ভোগ করতেই হবে। আমরা যখনই ওই যে নিজের জন্য বললাম, নিজের আসক্তি নিজের সঙ্গে জড়িত হয়ে আছে, যখনই নিজের সঙ্গে জড়িত হয়ে আছে, মানে এই আমি কেন্দ্রিক হয়ে, আগেই বলেছে না, প্রবৃত্ত মার্গ মানে আমাকে রেখে, আমি আমাকে রেখে সমস্ত জগতের সবকিছু আঁকড়ে একটা কেন্দ্রীভূত করা, সেইখানে সেই আসক্তি আছে। সেই আসক্তি থেকে আমরা যখন ফিরে যাব তখন নিবৃত্ত হবে, তখনই এই ফল ভোগ থেকে যখনই আমি দূরে যাব তখনই কেবল অনাসক্ত হব। সেটা বলছে যদি কার্য যদি সৎ হয়, বলছে নিজের জন্য যে কাজ করবে তার ফল তোমাকে পেতেই হবে। আমরা যখনই আমার নিজের জন্য কাজ করব তখন ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ, এর ফল পেতেই হবে, এর কোনো অন্যথা নেই। কার্য যদি সৎ হয় তোমাকে শুভ ফল ভোগ করতে হবে, অসৎ হলে অশুভ ফল ভোগ করতে হবে। কিন্তু যে কোনো কার্যই হোক তা যদি তোমার নিজের জন্য কৃত না হয়, যদি নিজের জন্য না করে, তাহলে তোমার উপর কোনো প্রভাব বিস্তার করবে না। আমরা যে কোনো কাজ করি, যদি সেই কাজের মধ্যে আমার নিজের জন্য না হয়, আমি নিজের জন্য কাজ না করি, পরার্থে যদি করি, তাহলে প্রভাব বিস্তার করে না। এই ভালো মন্দ দেখো, এখানে গীতা শেখাচ্ছে যে যখনই আমি আমার নিজের জন্য কোনো কাজ করব, যা কিছু কাজ করি, যা কিছু, সে কাজের মধ্যে ভালো হতে পারে, খারাপও হতে পারে, তাতে ভুল হলে আমার কাছে অনুশোচনা কেন, আমার আশা আছে ওই যে ভালো মন্দ নিজের বলে। আচ্ছা, তাই বলে কি অন্যের কাজ, মানে যেমন আমাকে কেউ বলেছে এটা করে দেয়, সেটা কাজটার মধ্যে কোনো ভালো মন্দ আমার কিছু যায় আসে না, সেইটার প্রতি আমার নিষ্ঠাই নেই, কাজের প্রতি, সেইগুলো বলছে না। সেরকম হলে কাজ না, ওগুলো হচ্ছে অকাজ। কাজ কোনটা? কাজ হচ্ছে কি যে আমাকে যেটা দিয়েছে বা আমি যেটা প্রাপ্ত হয়েছি, সেই কাজটা আমি দায়িত্বের সঙ্গে, সম্পূর্ণ ভালোবেসে, সম্পূর্ণ জ্ঞানের সঙ্গে আমাকে কাজ করতে হবে, তবেই সেটা কাজ কালা। ব্যাগার ঠালা অন্যের কাজ বলে এরকম কাজ না। কাজ হচ্ছে তখনই হবে যখন আমি সম্পূর্ণ তাতে মনোযোগ দিয়ে সম্পন্ন করতে পারবো, সেটাই কাজ। সেইটা যদি নিজের জন্য হয় তাহলে আমার আসক্তি আসবে, কষ্ট আসবে, আমাদের এই মৃত্যুই তখন একমাত্র বলতে গেলে যে শ্রেয়, এর থেকে বাঁচার। কষ্ট হলে না, কষ্ট পেতেই হবে। এখন গীতা কি বলছেন? গীতা বলছেন যে নিজের জন্য কৃত না হয়, না হলে, তাহলে তোমার ওই প্রভাব, ওই কর্মফল তোমার প্রভাব বিস্তার করতে পারবে না। আমাদের শাস্ত্রের এই ভাবব্যঞ্জক একটি বাক্য পাওয়া যায়। কি বাক্য? যেখানে আমরা উপনিষদ বলছেন, উপনিষদে কি বলছেন যে আমরা অনেক সময় বলছি যে যদিও কাহারও জ্ঞান থাকে, যে যদি কাহারও জ্ঞান থাকে, কি জ্ঞান থাকবে? আমি এটা নিজের জন্য করছি না, আমি এটা নিজের জন্য করছি না, তবে তিনি সমগ্র জগৎকে হত্যা করেও বা নিজে হত হয়েও হত্যা করেন না বা হত হন না। এখানে উপনিষদ বলছেন কি? উপনিষদ বলছে হন্তা চেত মান্যতে হন্তুম, হতশ্চেত মান্যতে হতম, উভৌ তৌ ন বিজানিতা নায়ম হন্তি না হন্যতে। দেখুন, যে বলছে হন্তা চেত মান্যতে হন্তুম, যদি হননকারী মানে হননকারী কি করে? যদি হননকারী মনে করে যে
আত্মাকে অর্থাৎ এনম মানে আত্মাকে হত্যা করব, বা হত ব্যক্তি যদি মনে করে যে আমি হত হয়েছি, তবে তারা উভৌ তৌন বিজানিত, তারা দুজনেই কি হচ্ছে, নায়ম হন্তি না হন্যতে, না নিজে হত্যা হতে পারে না হত্যা করতে পারে। বলছে যে কেননা উক্ত আত্মা কাহাকেও হত্যা করতে পারে না, করেন না, কিংবা নিজেও হত হন না। ঠিক উপনিষদে যে কথা বলছে সেই একই কথা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেই গীতাতেও একই কথা বলছেন। কি বলছেন না, বলছেন যে এনম বেত্তি হন্তারম यश्चैनं मन्यते हतम उभौ तौ न बीजानित नायम हन्ति न हन्यते। एनम हन्तान মানে যে ব্যক্তি, এনম মানে এই একে অর্থাৎ আত্মাকে, একে মানে এই আমরা শরীরটাকে দেখেন, এর ভিতরে যে আছে মানে আত্মাকে কি করছে, হন্তারাম হত্যা, ব্যক্তি ভাবে, ভেত্তি মানে ভাবছে, হত্যা করছে ভাবে, ইয়াচ এবং যে ব্যক্তি এনম একে হতম নিহত মান্যতে মনে করে, যে নিজেকে মনে করে যে আমি হত হয়েছি। এই যে বলছে না, যে আত্মাকে হন্তা বলে, যে হত্যা করে, যে হন্তা বলে মনে করে, এবং যে আত্মাকে নিহত মনে করে, উভৌ তৌন বিজানিত, দুজনেই জানেন না, মানে জ্ঞানহীন। কে না অয়ম হন্তি না হন্যতে, মানে না অয়ম এই আত্মা, না হন্তি হনন করেন না, আর ন হন্যতে হতও হন না। মানে তাই বলছেন যে উভয়ে আত্মার প্রকৃত স্বরূপ জানে না। এই যে ন বিজানিত, দুজনেই জানে না। কি জানে না? না আত্মা কাউকে বধ করেন না, আবার কারো দ্বারা হতও হন না। এই যে তার মানে হচ্ছে কি যে শাশ্বত পুরাণ অয়ম আত্মা, এই গীতা আর এক জায়গায় বলছেন যে কি হয়েছে, নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দাহতি বা আবক চৈনং ক্লেদায়ন্তপ, এরকম ভাবে বলছেন যে তাকে অস্ত্র তাকে ছেদ করতে পারে না, বায়ু তাকে ওড়াতে পারে না, জল তাকে দ্রবীভূত করতে পারে না, অগ্নি তাকে পোড়াতে পারে না। তার মানে হচ্ছে কি যে সে শাশ্বত চিরন্তন, সে যে ছিল তাই, এটা কোনো বলছেন। তাই জন্য বলছেন যে ধর্মাধর্মের অতীত এবং অধিকারী। তার মানে আমি বলি যে যদি এই নিজেকে হত্যা করা যায় না, বা হতও হয় না, বা অন্যকে হত্যাও করা যায় না, যদি এই বোধ কি না, এইটাই বলছেন যে যদি নিজের জন্য কাজ না করি, কিজের জন্য করিতেছি না, তবে সমগ্র জগৎকে হত্যা করিয়াও নিজে হত হইয়াও হত্যা করেন না বা হত হন না। এখানেই নিষ্কাম কর্মের সর্বোচ্চ প্রয়োগ দেখাচ্ছে। অনাসক্ত মানুষ যখন অনাসক্ত হয়, তার কিছুর দ্বারা আসক্ত নেই। আমাদের সবচেয়ে বড় আসক্তি কি? আমার বলে এই আমার শরীরটাকে রেখে, আমি আমার এই শরীরের যে বন্ধন, সেইটাকে সবচেয়ে বেশি আসক্ত। আমার শরীরটাকে সুস্থ রাখতে হবে, আমার শরীরটাকে ভালো রাখতে হবে, আমার শরীরটা গরম বোধ হচ্ছে, আমার শরীরটা ঠান্ডা বোধ হচ্ছে, আমার শরীরটা কাশি হচ্ছে, আমার শরীরটা ভেঙে পড়ছে, আমার শরীরটা দুর্বল। এই যে
যে আমি, যে আমার কথা আমি যেটা বলছেন এনম ব্যক্তি হন্তারাম ন হন্যতে নিশ্চয়ই ন মন্যতে হতম, এই যে উভৌ তৌ ন বিজানিত নায়ম হন্তি ন হন্যতে, যাকে হত্যা করা যায় না যে হত হন না, সে কি করে তাহলে এই ক্ষুদ্রতার মধ্যে ঢুকে আমি করছে? তাহলে আমাকে রেখে যখনই সে নিজের জন্য কিছু করতে যায়, তখনই সে ছোট হয়ে যায়, তখনই সে কষ্টের মধ্যে পড়ে, সে তখনই মৃত্যুর মধ্যে এগিয়ে যায়। কিন্তু যখনই সে এই নিজের জন্য কিছু না, সমস্ত জগতে যা কিছু হতে পারে, আমি সমস্তটা, আমার সবটা, আমার শরীর পর্যন্ত মানে সমর্পণ করলাম। যেখানে হচ্ছে কি যে ভগবান বুদ্ধদেব বলছেন, আমার একটি শিশুর জন্য নিজের এই শরীরটাকে তিনি বলিদান দিতে প্রস্তুত। তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শিক্ষাই দিচ্ছেন, তুমি কাকে হত্যা করবে, কে হত হবেন। তুমি নিজের জন্য তো কিছু করছো না, তুমি দেশের জন্য, তুমি ক্ষত্রিয়, তোমার খাত্র ধর্ম পালন করা, তোমার দেশ রক্ষা, প্রজা প্রতিপালন করা, এটাই তোমার ধর্ম, তোমার জন্য না। তুমি নিজেকে ভাবছো কেন? এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন এই অনাসক্ত, যে সেইখানে বলছেন, সেইখানে যদি নিজের জন্য না করে সমগ্র জগৎকে হত্যা করেও সে হত্যা করেন না, হতও হন না। এইখানেই বলছেন অনাসক্তের কথা বলুন। এই জন্যেই কর্মযোগ আমাদিগকে বিশেষভাবে শিক্ষা দেয়, কি দেয় না, সংসার ত্যাগ করিও না, সংসারে বাস করো, সংসারের যত ভাব, যত ইচ্ছা গ্রহণ করো, কিন্তু নিজের সুখ ভোগের জন্য কাজ একেবারেই করিও না। দেখুন, সমস্তটা নিতে বলছেন, যে সংসারে থাকতে বলছেন, সংসারে বাস করতে বলছেন, ভাব যত ইচ্ছা গ্রহণ করতে বলছেন, কিন্তু নিজের সুখের জন্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই শরীর, এইটার, এই দেহের এই কথা বলতেন না, আমার বলে বলতে পারছিলেন না। তিনি তো সব করেছেন, তিনি সংসার করেছেন, তিনি সংসারের মধ্যে ছিলেন, ভক্তদের বাড়িতে যাচ্ছেন, তিনি কথা বলছেন, মানুষের জন্য তিনি ভাবছেন, গিরিশ ঘোষের সঙ্গে দেখা করার জন্য তিনি কাঁদছেন, স্বামীজির জন্য দেখা করার জন্য কাঁদছেন, কত ভালোবাসা দেখাচ্ছেন, কত আসক্তি দেখাচ্ছেন। কি আসক্তি? না, ভক্তদের প্রতি কৃপার আসক্তি, কিন্তু নিজের জন্য কিছু না। যখন খেতে পাচ্ছেন না, সবাই মিলে, স্বামীজি পর্যন্ত ধরছেন, ঠাকুরকে মাকে বলতে হবে একটু আপনি যেন খান, একটু খেতে পারেন। আচ্ছা, সবাই মিলে যখন স্বামীজি যেমন চেপে ধরেছে, তো ঠিক আছে, মাকে বলুন। মাকে বলতে গেলে বলছে, মা কি বললেন? বলছে, লজ্জায় মাথা হেঁট করে নেই। এত মুখ দিয়ে খাচ্ছেন, তার মানেটা হচ্ছে যে এই নিজের বোধটাই নেই। নিজের মানে এই যে শরীর খাঁচার মধ্যে ঢুকিয়ে আছেন যিনি, এই বৃহৎ, যিনি সেই স্রষ্টা, যিনি সেই একম অদ্বিতীয়ম, তিনি আছেন সেখানে, এখানে বদ্ধ হয়ে আছেন, প্রকাশ করবে। তো সেখানে আসক্তিটা যখন থাকবে তখনই কষ্ট। সেইটাই বলছে অনাসক্ত হবে। সেই বলছেন যে এই জন্যই কর্মযোগ আমাদিগকে বিশেষভাবে শিক্ষা দেয়। এটাই বলছেন যে সংসার ত্যাগ করো না, সংসারে বাস করো, সংসারে যত ভাব ইচ্ছা গ্রহণ করো, কিন্তু নিজের সুখ ভোগের জন্য একেবারেই করো না। কোনো মহাপুরুষ নিজের সুখ ভোগের জন্য কিচ্ছু করেননি, সমস্ত পরার্থে জীবন দিয়ে, সমস্ত ভোগ যেন লক্ষ্য না হয়। প্রথমে সুখের জন্য কাজ একেবারেই করিও না। প্রথমে নিজের ক্ষুদ্র আমিকে মেরে ফেলো, তারপর সমুদয় জগৎকে আপনার করে দেখো।
যেমন প্রাচীন খ্রিস্টানেরা বলতেন পুরাতন মানুষটিকে মারিয়া ফেলিতে হইবে। এই পুরাতন মানুষ শব্দের অর্থ হচ্ছে জগৎ আমাদের ভোগের জন্য নির্মিত হয়েছে। এই স্বার্থপর ভাব, এই যে জগৎটা আমার ভোগের জন্য নির্মিত হয়েছে, এইটা একটা স্বার্থপর, এটাকে ছুঁড়ে ফেলতে হবে বলছে, এটা হবে না। অজ্ঞ পিতামাতারা সন্তানদিগকে প্রার্থনা করতে শেখান কি, হে প্রভু তুমি এই সূর্যচন্দ্র আমার জন্য সৃষ্টি করিয়াছ। প্রভুর যেন এইসব শিশুর জন্য যাবতীয় পদার্থ সৃষ্টি করা ছাড়া আর কোনো উপায় ছিল না, যেন কাজ ছিল না, শুধু আমাদের কামনারূপ অগ্নিতে ঘৃত নিক্ষেপ করা। সন্তানদিগকে এমন বাজে কথা শিখাইও না। তারপর একদল লোক আছেন, তাহারা আবার আর এক ধরনের নির্বোধ। এই যে বলছেন যে একজন বাবা মা তার শিশুকে শেখাচ্ছেন যে এই যে প্রভু তুমি এই চন্দ্র সূর্য আমার জন্য সৃষ্টি করেছেন। না, এই ভোগের জন্য কিচ্ছু নেই। যদি ভোগের জন্য মনে করো তাহলে কিন্তু সমস্ত কষ্ট পেতে। কারণ হচ্ছে জগৎ আমার জন্য, জগৎ তার নিজের ধারাতেই আছে। সন্তানদিগকে কেমন বাজে কথা শুনে। তারপর একদল লোক আছে, তারা আবার এক ধরনের নির্বোধ। তারা আমাদিগকে শিক্ষা দেন আমরা মারিয়া খাইব বলি এই সকল জীবজন্তু সৃষ্টি হইয়াছে, আর এই জগৎ মানুষের ভোগের জন্য। এও প্রচণ্ড নির্বুদ্ধিতা। বাঘও বলতে পারে মানুষ আমার জন্য সৃষ্টি, ভগবানকে বলতে পারে প্রভু মানুষগুলি কি দুষ্ট, তারা স্বেচ্ছায় আমাদের সম্মুখে আহার রূপে এসে হাজির হচ্ছে না, তারা তোমার আজ্ঞা লঙ্ঘন করছে। যদি জগৎ আমাদের জন্য সৃষ্টি হয়, আমরাও জগতের জন্য সৃষ্টি হয়েছি, এই জগৎ আমাদের ভোগের জন্য, তার মানে জগৎটা যদি আমাদের জন্য সৃষ্টি হয়, তাহলে আমরাও জগতের জন্য সৃষ্টি হয়েছে। তাহলে বাঘও বলবে কি যে প্রভু এগুলো কি দুষ্টু হয়েছে, আমার আহার হিসাবে আসছে না। তাই এটাই কি হয় যে এই জগৎ আমাদের ভোগের জন্য সৃষ্টি হয়েছে, এই দুর্নীতিপূর্ণ ধারণায় আমাদেরকে বাঁধিয়া রাখে। এই যে আমাদের বন্ধনের মধ্যে রাখছে কি, এইগুলোই, এই চিন্তা ভাবনাগুলো যে আমার জন্য জগৎ না, এই জগৎ আমাদের জন্য নয়। লক্ষ লক্ষ মানুষ প্রতি বৎসর এই জগৎ হতে চলে যাচ্ছে, জগতের সেদিকে খেয়াল নেই। কত আমাদের রোগের মধ্যে মরে যাচ্ছে, কত অঘটনে মরে যাচ্ছে, কত অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে, কত রকমভাবে মানে নিজেকে শেষ করে দিচ্ছে। তাতে কি আসে যায় জগতে? বলছে আর লক্ষ লক্ষ মানুষ তাদের স্থান পূরণ করছে, মরছে যেমন, আবার একদল নতুন হচ্ছে। জগৎ যতখানি আমাদের জন্য, আমরাও ততখানি জগতের জন্য। জগতের প্রয়োজনটা আমার হচ্ছে কি যে নিজের জন্য, আমার জন্য জগতের সৃষ্টি তা না। আমি জগৎকে আমার প্রয়োজনে আমি জগৎকে নিচ্ছি। জগতের সৃষ্টির মধ্যে আমার জন্য জগৎ সৃষ্টি হয়নি। স্রষ্টার তার সৃষ্টি, জগৎ মানে তার মাইক একটা সমস্ত সৃষ্টি, তার এই মাইক সৃষ্টির মধ্যে আমিও একজন। অতএব আমার জন্য জগৎ সৃষ্টি, এইটা ভুল ধারণা। এবং তখনই আমরা কষ্ট পাব। আমরা আসক্তি যখনই আমাদের মনের মধ্যে আসবে, তখন আমরা সেই জায়গায়, সেই আত্মত্যাগের জায়গায় যেতে পারবো না। যখন আমরা নিরাসক্ত হব, অনাসক্ত হব, তখনই আমরা কেবলমাত্র পারব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।